আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ইনফোহাইব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত পরীক্ষাটি হয়ে গেল, তো আমি যশোর বোর্ডের এমসিকিউ অংশের উত্তরপত্র নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আমরা পুরো প্রশ্নটা আমরা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমরা এক এক করে উত্তরগুলো দেখে নেই। তো প্রথমে তোমরা 1 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ যে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আসছিল। তো এটার উত্তর হলো ঘ নাম্বার, অর্থাৎ 1, 2, 3 তিনটাই সঠিক উত্তর। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। দ্বিতীয় প্রশ্নটা ছিল কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি। কোনো বৃত্তের উপচাপের উপর অন্তর্লিখিত কোণটা স্থূলকোণ হবে একটা, অর্থাৎ খ নম্বর উত্তর। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা হলো একটা ধারা এবং এটা একটা গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার বলছে কোন পদ 1/4। তো গুণোত্তর ধারার যে কোনো পদ নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র দিয়ে করলে আমরা পাবো যে উত্তরটি হলো অষ্টম পদ, অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে উত্তর। আচ্ছা, আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। 4 নম্বর প্রশ্ন একটা উদ্দীপক ছিল যে x - 3 - 2√2 = 0 হলে আমাদের 4 নম্বর প্রশ্নটা ছিল যে x - 1/x এর মান কত। তো উত্তরটা হবে হলো গ নাম্বার 4√2। একই উদ্দীপকের 5 নম্বর প্রশ্নটা ছিল এমন। তো 5 নম্বর প্রশ্নটার উত্তর হবে হলো ক 198। 6 নম্বর প্রশ্নটা ফাংশন x = x³ + px² - 6x - 9 হয়, তবে p এর কোন মানের জন্য ফাংশন -3 এর মান 0 হবে। তো এটা একদম সহজ একটা অঙ্ক। তো এটা একটু যদি ক্যালকুলেশন করো তাহলে উত্তরটা যেটা পাবা সেটা হলো গ নাম্বার, অর্থাৎ 2 আসবে উত্তর। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন পরিসংখ্যান থেকে আসছিল। এখানে উদ্দীপক ছিল একটা, যেটার মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছিল। তো মধ্যক শ্রেণী এখানে 24 থেকে 26, এটা হলো মধ্যক শ্রেণী। তো 24, 25, 26 এখানে মধ্যমান আসে 25, ক নাম্বারটা উত্তর। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা একই উদ্দীপকের। এখানে বলছিল প্রচুরক কত। তো এখানে প্রচুরক শ্রেণীটা হলো 27 থেকে 29। এই শ্রেণীর ভিতরে প্রচুরক অর্থাৎ 7 ছিল। প্রচুরক সবচেয়ে বেশি গণসংখ্যা ছিল। তাহলে এখান থেকে যদি আমরা যে প্রচুরকের যে সূত্রটা জানি, সেই সূত্র দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে উত্তরটা পাবো হলো ঘ নাম্বারটা, অর্থাৎ 28.5। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা ছিল কোনো ত্রিভুজে কয়টি বহিবৃত্ত আঁকা যায়। তো একটি ত্রিভুজে সর্বমোট 3টি বহিবৃত্ত আঁকা সম্ভব। আচ্ছা, 10 নম্বর প্রশ্নটা একটা ধারা থেকে আসছিল, যেখানে একই সংখ্যার একটা নেগেটিভ এবং একটা পজিটিভ পদ ছিল। তো এটা একটা গুণোত্তর ধারা হয়, এটা সঠিক। 2 নম্বর সঠিক, সাধারণ অনুপাত আসে -1 এবং প্রথম 9টি পদের সমষ্টি আসছিল হলো -3। যদি এরকম ধারা থাকে তাহলে তোমরা জানো যে যদি জোড় সংখ্যক পদ বলে, এখানে 9টি পদ বলছিল, এটা বিজোড় সংখ্যক। যদি জোড় সংখ্যক পদ বলে তাহলে 0 আসে সমষ্টি, আর যদি বিজোড় সংখ্যক পদ বলে তাহলে প্রথম পদ যেটা সেটা আসবে উত্তর। তো এখানে প্রথম পদ ছিল -3, তো এখানে কিন্তু +3 আছে, বিধায় 3 নম্বরটা ভুল আসছে, অর্থাৎ 1 এবং 2 হলো উত্তর, ক নাম্বার। আচ্ছা, 11 নম্বর প্রশ্নটা একটা ত্রিকোণমিতির অঙ্ক। sin θ = y/x হলে cos θ এর মান কত। তো উত্তরটা হবে হলো ক নাম্বার, √x² - y² x। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা আসছে হলো a = 6.5 এবং b = 3.5। এটা এর মতন সহজ অঙ্ক আর হতে পারে না, এটা ক্যালকুলেটরে করে ফেলা যায় অথবা সূত্র দিয়েও করা যাবে। তো এটার উত্তর আসে হলো খ নাম্বার, 9 উত্তর। আচ্ছা, 13 নম্বর প্রশ্নটা একটা ধারার অঙ্ক, যে 7 + 13 + 19 + 25 একটি ধারা। এটা একটা একেবারেই সিম্পল এক বেসিক বিষয় থেকে প্রশ্নটা করছে ধারার। তো ধারাটির 20তম পদ আসবে হলো 121। আর 14 নম্বরে ওই একই উদ্দীপকের যে ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি, এটার উত্তর আসবে হলো 2820, অর্থাৎ গ নাম্বারটা। আচ্ছা, 15 নম্বর প্রশ্নটা একটা ত্রিকোণমিতির অঙ্ক। tan θ - 30 ডিগ্রি = √3 হলে sin θ এর মান, এটা ক্যালকুলেশন করলে উত্তরটা পাবা হলো ঘ নাম্বার 1। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন বৃত্তটির পরিধি কত। তো এই বৃত্তর পরিধি এখানে কিন্তু লেখা আছে যে এখানে এটা হলো 3, আর আমাদের ON বলছিল, এখানে ON বলছিল 4, তার মানে ON হলো 4, অর্থাৎ OM ও 4, তার মানে এটা আমরা পাচ্ছি 3 এবং এটা পাচ্ছি 4। তাহলে এই হলো অতিভুজটাকে আমরা পাবো 5। তো অর্থাৎ অতিভুজ যেটা সেটাই হলো আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তো সেখান থেকে আমরা পরিধি পেয়ে যাই 5 দিয়ে, যে 2πr, সেই সূত্র দিয়ে r এর মান 5 বসিয়ে আমরা 31.42 পাবো। এটা হলো আমাদের উত্তর, ঘ নাম্বারটা। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন যে লগের পূর্ণক নির্ণয় করতে বলছিল, তো এটা ক্যালকুলেটরে করে ফেলা যায়, 6 নট, এটা হলো উত্তর, ক নাম্বার। 18 নম্বর প্রশ্ন
3 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল টু 81 হলে x এর মান কত? আচ্ছা 18 নম্বর প্রশ্নের উত্তর হলো হাফ, ক নাম্বারটা উত্তর। আচ্ছা 19 নম্বর প্রশ্ন একটা উদ্দীপক ছিল যেটা হলো বৃত্তের হলো কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ এই সম্পর্কিত। তো কেন্দ্রস্থ কোণ হয় হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এই সমীকরণ আমরা এটা থেকে সমীকরণ করে আমরা যে মানটা পাবো x এর সেটা হলো 30 ডিগ্রি। আচ্ছা 20 নম্বর প্রশ্ন এটা সেট থেকে আসছিল। তো এখানে বলছিল যে x স্কোয়ার হবে হলো 4-এর সমান বা 4-এর থেকে বড়, তার মানে 2 নিতে হবে, এবং x কিউ হবে হলো 100-এর ছোট, তার মানে 5-এর কিউ করলে 125 হয়ে যায়, যার কারণে 5-এর কম নিব, আমরা 4 পর্যন্ত নিব, অর্থাৎ 2, 3, 4 আসছে উত্তর ক নম্বরটা। 20 নম্বর প্রশ্ন 3√3 এর 3 ভিত্তিক লব কত? তো এটা ক্যালকুলেশন করলে 3/2 আসে। আচ্ছা 22 নম্বর একটা বৃত্ত অর্থাৎ পরিমিতির অঙ্ক এটা। তো এখানে আমরা বৃত্তটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার পাচ্ছি, সঠিক। 2 নম্বরটাও সঠিক, বৃত্তটির পরিধি 25.13 আসে। আচ্ছা আর 3 নম্বরটা গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল 13 অর্থাৎ এই যে চারপাশে যে 4টি কোণা আছে এইগুলোর ক্ষেত্রফল হলো 13.73 বর্গ সেন্টিমিটার, এটাও সঠিক, অর্থাৎ 1, 2, 3 তিনটেই সঠিক। 22 নম্বরের উত্তর হলো ঘ। আচ্ছা 23 নম্বর প্রশ্ন 1, 3, 5, 7, 9 এবং b সমান হলো 5, 7। এখানে পাওয়ার সেট a মাইনাস b অর্থাৎ a মাইনাস b এর উপসেট এর উপাদান সংখ্যা নির্ণয় করতে বলছে। তো a মাইনাস b অর্থাৎ a থেকে b বাদ দিব, তো এর উপাদানগুলো থেকে যদি b এর উপাদানগুলো বাদ দেই তাহলে আমরা পাচ্ছি 1, 3 এবং 9, তো 3টা উপাদান থাকছে, তার মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে হলো 8 আসছে আমাদের উত্তর। আচ্ছা আমরা 24 নম্বর প্রশ্নটা দেখি যে a³ প্লাস 3√3 এর উৎপাদক নিচের কোনটি? তো এটা যদি উৎপাদক করা হয় এখানে আমরা যেটা পাই আসলে a³ এবং এখানে √3 পাই, তাহলে a প্লাস b এর a³ প্লাস b³ এর সূত্র দিয়ে যে উৎপাদকের সূত্র সেটা থেকে আমরা এটার উৎপাদক পেয়ে যাব ক নম্বরটা, অর্থাৎ a² মাইনাস √3a প্লাস 3। আর 25 নম্বরের উত্তর 25 নম্বর ছিল ত্রিকোণমিতির যে কোসেক থিটা ইকুয়াল টু √5/2 হলে 2 tan থিটার মান কত? এটার উত্তর আসবে ঘ নম্বর 4। আচ্ছা 26-এর উত্তর a প্লাস b সমান 6 এবং a মাইনাস b সমান 4 হলে আমরা তিনটাই সঠিক পাচ্ছি। এখানে a² মাইনাস b² ইকুয়াল টু 24 আসে, a² প্লাস b² ইকুয়াল টু 26 আসে এবং 4ab এর মান 20 আসে, অর্থাৎ 1, 2, 3 তিনটাই সঠিক, ঘ নম্বর উত্তর। 27 নম্বর একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো পরিসীমা যেহেতু তাহলে এক বাহু পাবো আমরা 4, কারণ 12কে 3 দিয়ে ভাগ করতে হবে 4, তো এক বাহু যদি 4 হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a² অর্থাৎ 4-এর স্কোয়ার করে দিব এবং √3/4 গুণ করে দিব, তাহলে আমরা পাই হলো এখানে খ নম্বরটা 4√3 পাই। 28 নম্বরটা একটি ব্যালন অর্থাৎ সিলিন্ডারের যে সূত্রগুলো জানি সেই সূত্র প্রয়োগ করে আমরা ব্যালনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পাবো হলো 301.59 এবং ব্যালনটির আয়তন পাবো 904.78, অর্থাৎ 28-এর উত্তর গ এবং 29-এর উত্তর খ। 28-এর উত্তর 301.59 এবং 29-এর উত্তর 904.78। আচ্ছা 30 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, নিম্নে সেন্টিমিটার এককে 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব? এর মতন সোজা আর কিছু থাকতে পারে না বলে আমি মনে করি। তো যারা জানে বেসিক রুলটা সেটা হলো যে আমরা এখানে যেই 3টি বাহুর মাপ দেওয়া আছে সেটা হলো সেই ছোট যে বাহু দুইটা থাকবে সেই দুইটা যোগ করে দেখব যে তৃতীয়টার থেকে বড় হয়েছে কিনা যোগফলটা, তাহলে সেটা উত্তর হবে। তো এখানে 2 আর 3 যোগ করলে 5 আসে, তৃতীয়টা 5-5-এর সমান হয়ে গেছে, তাহলে হবে না। 6 আর 7 আসে 13, 8-এর বড় হয়েছে, তাহলে খ নম্বরটা আমাদের উত্তর। বাদ বাকি দুইটা তোমরা করে দেখো, তৃতীয় যে সংখ্যাটা অর্থাৎ বড় সংখ্যাটা বড়ই থাকবে, যোগফলটা বড় হতে পারবে না, অর্থাৎ 30-এর উত্তর খ নম্বর 6, 7, 8। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের অঙ্ক পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমি ওভারঅল প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখছি যে প্রশ্নগুলো অনেক সহজ আসছে, খুব বেশি কঠিন না। তো তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো, সামনের পরীক্ষাগুলো অনেক ভালোভাবে দিতে পারো যেন, সেই শুভকামনায় আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।